দেখেন আমাদের সাউন্ডবক্স কারখানার মেকারদের কাজ কুত্তার গলার মধ্যে কি এসি তার সাউন্ডবক্সের তার ফেঁসা দিছে। দেশবাসী তো তোমার আমার ডিসিশনের রাগ আনি তো বারবার হই খালি হয়রানি তো কই না কই যায় আসি শঙ্কিত। তো হ্যালো দর্শক বন্ধুরা, সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম। আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব, কোনো দৌড়ানি না, কোনো হয়রানি না। এই যে দেখতেছেন এটা ক্লাস ডি এমপ্লিফায়ার সার্কিট, আর এটা আমাদের যেগুলা দেশীয়। এই দোনোটাতে পার্থক্য কি, দাম কতটুকু, কোনটার ব্যবধান কি, এ টু জেড একবারে বলে দিব। হ্যাঁ, ভাঙে চুরি যা আছে একবারে পাইয়ে পাইয়ে যা আছে সব বুঝাই দিব। অনেকে আমাকে কমেন্ট করে বলছেন, অনেকে ফোন পর্যন্ত দিয়ে বলছেন ভাই ক্লাস ডি নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তখন আমি বললাম ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, যা দেখি নেন। তবে বললেন না, আপনার মুখ থেকে শুনতে চাই, মানে অনেকেই দেখছি আমার মুখ থেকেই শুনতে চায় যে এই দোনোটার একটা পার্থক্য নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, যেটা হচ্ছে এবি এবং ক্লাস ডি। মানে আমার মুখ থেকে শুনতে চায়। আচ্ছা যাক, আমার মুখ থেকে যেহেতু শুনতে চায় আমি একটা ভিডিও বানাইছি। এ দেখেন, এটা আমাদের দেশীয়, এটা হচ্ছে 60 ট্রানজিস্টারের। এটা ধরেন এখানে একটা ট্রানজিস্টারে 50 ওয়াট হিসাব করলাম, তাহলে 60টার থেকে 200 ওয়াটের এটা একটা এমপ্লিফায়ার সার্কিট। আর এটা হচ্ছে আপনার ক্লাস ডির, এটাও 100 প্লাস 100, এই যে স্পিকারের দুইটা লাইন দেখতেছেন, 200 ওয়াটের একটা কি কমপ্লিট এমপ্লিফায়ার সার্কিট। এখন এটাও 200 ওয়াট, এটাও 200 ওয়াট। তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে আপনার ওল্ড টেকনোলজি আর এটা হচ্ছে নিউ টেকনোলজি। ওল্ড টেকনোলজি বলতে এই আবিষ্কারগুলা বা এই প্রযুক্তিটা অনেক পুরনো, অনেক আগের থেকে এগুলো চলে চলে আসতেছে, ঠিক আছে। আর এটা বাইরেছে এখন নতুন। সহজ কথায় বলতে গেলে আগেরকার সময় টিভি ছিল ডাব্বা টিভি, যেগুলো সবার ঘরে ঘরে দেখতেন। এটাকে ডাব্বা টিভির সাথে তুলনা করা যায়, পুরানো টেকনোলজি। আর এখনকার ঘরে সবার ঘরে ঘরে দেখবেন দেওয়ালে ওয়াল টিভি, এলইডি টিভি, ওটার সাথে এটাকে তুলনা করা যায়। তবে কথায় আছে ওল্ড ইজ গোল্ড। তবে ক্লিয়ারেন্স মানে ক্লিয়ারের দিক দিয়ে, যেমন ডাব্বা টিভিতে আমরা জাপসা পাইতাম, এলইডি টিভিতে আমরা ক্লিয়ার পাই, ঠিক এই দোনোটার মধ্যে একই জিনিস আছে। আর ওল্ড ইজ গোল্ড কেন বললাম, মনে করেন আপনার আগেরকার ডাব্বা টিভি চলতো 10 বছরেও কিছু হইতো না, কিন্তু এখনকার এলইডি টিভি 2 বছরও ওয়ারেন্টি দিছে, ওয়ারেন্টি শেষ, ওইটাও শেষ, এরকম দেখা যায়, ঠিক আছে। তো এটা ওল্ড, এটা নিউ। চলেন এবার এটা আপনাদেরকে খুলিও দেখাবো, ঠিক আছে, খুলি খালিও দেখাবো। আগে এগুলার আরেকটু বিস্তারিত বলিনি। এখানের এই যে এটার যদি কথা বলি, এটার সম্পূর্ণ আপনার পার্টস পাতি বাজারে পেয়ে যাবেন, আর এটার পার্টস পাতি আপনার পাবেন না। এটা নষ্ট হয়েছে হয়তো, এটা আপনার ডাস্টবিনে ফেলাইতে হবে, কেন তাও বলতেছি। আর আপনার মনে করেন যে ওয়ার্ডের ক্ষেত্রে এটাও তো 200 ওয়াট, এটাও 200 ওয়াট। তবে আপনারা যে ওয়াট হিসেব করে স্পিকারের সাথে লাগাবেন, স্পিকারে যে ওয়াটটা লেখা আছে ওইটা কি সঠিক, এটা আপনারা জীবনেও বলতে পারবেন না। যারা এগুলো নিয়ে যুগ যুগ কাজ করে তারা পর্যন্ত অনুমান লাগাতে কষ্ট হয়ে যায় যে স্পিকারের আসলে মূলত ওয়াটটা কতটুকু। সেটা যারা দক্ষ তাদের হিসাব করতে ঘাম বাড়ে যে আপনি কিভাবে হিসাব করবেন। ওখানে লেখা থাকবে 1000 ওয়াট, 2000 ওয়াট, আসলে ওয়াট কত থাকে 1000 ওয়াট লেগে রাখছে, ওখানে 100 ওয়াটও নাই, এমনও করতে পারে, ঠিক আছে। ওগুলো বাংলা স্পিকারের ক্ষেত্রে ঘটে, কিন্তু আমরা মনে করি না যে ব্র্যান্ডের স্পিকার নিয়ে আনছি, ওখানে ওয়াট যেটা আছে ওইটাই পাবো না, এটা সম্পূর্ণ ভুল ধারণা, ঠিক আছে। তো এটার এই যেগুলো আছে ক্লাস ডি, এগুলো সবাই জানে বা সবাই ইউটিউব ঘাটলে পাবেন, সবাই বলি থাকে। কিছু টেকনিশিয়ানে যারা ভিডিও ছাড়ে বলে যে এখানে 100%-এর মধ্যে 90% আউটপুট পেয়ে যাবেন। মানে এটার মধ্যে এখন 200 ওয়াট, তো 200 ওয়াট হচ্ছে 100%। আর এখান থেকে পাবেন হচ্ছে যদি 90% বলা হয় তাহলে 180 ওয়াট পাবেন। ওই 200 ওয়াটের মধ্যে 180 পেলে আর 20% হচ্ছে ঘাটতি। আর এটা যেটা আছে এটার মধ্যে ধরেন এখন 200 ওয়াট হিসেব করছি, 50, 50, 100, 50, 150, 50, 200, সহজভাবে ক্লিয়ার করে বুঝাইতেছি যেন সবাই বুঝে যায়। এখন এখান থেকে 60% ফাইলে আর 40% ঘাটতি। অর্থাৎ এটার মধ্যে যদি 200 ওয়াট হয় তাহলে এটা 200 ওয়াটের যদি 100%-এর মধ্যে আপনার 60% পাই আর 40% যদি জায়গা, তাহলে এটা 200 ওয়াটের মধ্যে পাইতেছি কত 120 ওয়াট। আর 80 ওয়াট কোথায় গেছে, ওইটা হচ্ছে ঘাটতি, ঠিক আছে, ঘাটতি। এটার মধ্যে ঘাটতি গেছে কত 20 ওয়াট, এটাতে ঘাটতি গেছে কত 80 ওয়াট। মানে এটাতে 100-তে 60 পাইছি 40 বাদ, এটাতে 100-তে 90 পাইছি 10 বাদ। বিশেষ করে এই জিনিসটার কারণে মানুষে এই ক্লাস ডির দিক দিয়ে বেশি মগ্ন হয়ে গেছে। ওয়াট বেশি পাবো, ওয়াট বেশি, আচ্ছা ওয়াট বেশি পাবেন নেন,
সমস্যা নাই। আর দাম এই দেখেন, এই ক্লাস ডি যেটা আছে, এই যে ক্লাস ডি এটা মনে করেন আমি ইউটিউবে একটা ইউটিউবে বলতেছি 1000 মধ্যে একটা আপনাদেরকে শুধুমাত্র দাম দেখাই। ওখানে দেখেন এটার দাম 1400 টাকা দেওয়া আছে, বা বাজার মার্কেট ইত্যাদি জায়গায় 1400 টাকা বিক্রি হতেছে। তো বলে আমার কাছে নেই নাকি? আসলে আমাদের কাছে এগুলা তেমন একটা লোকে চায় না, বিদায় আনি না, বা চাইলেও হঠাৎ চায় 6 মাসে 9 মাসে একজন আসি এর চায়, ওই জন্য রাখি না। তো এটার দাম যদি ওখানে দেওয়া থাকে 1400 টাকা, সবাই বিক্রি করতেছে 1400 টাকা দিই, তাহলে এটার দাম কত? এটার দাম যদি হিসাব করি এটার দাম পড়তেছে 700 টাকা। অর্থাৎ এটা 700, এটা হচ্ছে 1400, ঠিক ডাবল। দেখছেন ওয়াট, আপনি ওয়াট খুঁজছেন তো? আচ্ছা ওয়াট, এখানে যদি আমি ট্রানজিস্টার আরো বাড়াই দিই, আরো বড় করি, এটারও সমান ওয়াট আসবে, তবে এটা বড় করতে হবে কটা একটু। আর ওয়াট একটুকের মধ্যে যদি কটুক হয়, তাহলে এটার মধ্যে 160 পাবো, এটাতে 190 পাবো। এটার দাম 1400 টাকা, এটার দাম হচ্ছে এখন 700 টাকা। আর এতে কিন্তু শেষ নয়, আবার এটা আপনার যদি এটার যদি পার্টস পাতি এখানে কিছু নষ্ট হয়, এগুলো বাজার মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কিন্তু এটা আপনার সার্ভিস করাতে পারবেন না। সার্ভিস করাতে পারবেন না কেন? চলেন এটা খুলিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখেন এটা স্ক্রুবের সাহায্যে খুললাম, ঠিক আছে। এটা খুললে এখানে ভিতরে কি দেখা যায়? এখানে ক্যাপাসিটর দেখতেছি, এছাড়া ভলিউম দেখতেছি, আর এখানে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ক্যাপাসিটর দেখতেছি, যেগুলো সাধারণত মোবাইলের মধ্যে থাকে। আর এখানে আইসি আছে, এই সমস্ত আইসি, এই ক্যাপাসিটর এগুলা, ঠিক আছে। বড়গুলা বাদ দেন, এই ছোট এগুলা কিন্তু আমরা যে সমস্ত তাতাল বা সোল্ডারিং, যেগুলো আয়রন যেটা দিই, যেটার নাম দিই বলেন আরই, তাতাল দিয়ে কাজ করে থাকে, ওগুলা কিন্তু ওই তাতাল দিয়ে কিন্তু এগুলা উঠবে না। এটা উঠাতে গেলে আপনার পুরো ক্যাপাসিটার সহ নষ্ট হয়ে যাবে। এখানে যদি কিছু নষ্ট হয়, এই ক্যাপাসিটার যে খুলি মিটার দিয়ে চেক করি যে দেখবে এটা ভালো না খারাপ, তারপর ওইটা যে তাতাল দিয়ে আবার লাগাবো, সেই সুযোগটা কিন্তু নেই, কারণ ওই তাতাল দিয়ে উঠবে না। তো বলে এটা উঠবে কি দিই? এটা উঠবে হচ্ছে হট গান দিয়ে। হট গান হচ্ছে যারা মোবাইলে কাজ করে তাদের কাছে দেখবেন হট গান, ওগুলা দিয়ে মূলত এই সমস্ত আইসি ছোটখাটো ক্যাপাসিটার এগুলো উঠায়, যেগুলা মোবাইলের মধ্যে থাকে। আর অপর পাশে দেখেন এখানে এই যে এটার আইসিটার এখানে ছোট্ট একটা হিটসিং দেওয়া আছে। এটার আইসি বলেন, আইসির এদিকে কিছু ক্যাপাসিটার বলেন, ছোট ছোট এগুলা, হ্যাঁ, এই সমস্ত পার্টস পাতি যেগুলোই দেখতেছেন, এগুলো আপনার বাজার মার্কেটে সারা মার্কেট যদি দৌড়াতে থাকেন পাইবেন না। অন্য কিছুর থেকেও হয়তো এখানে লাগাইলেও, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা সার্ভিসিং করতে যে নিবেন, গুড়াগাড়া জিনিস এগুলো কোনটা কি নষ্ট হয়েছে ওটা ঠিক করিও যদি আপনি এটা চালাতে যান, এতে আরো দুঃখ আছে। দুঃখটা হচ্ছে এই যে মনে করেন এই জিনিসটা গুড়াগাড়া জিনিস, এখন এগুলা আমরা যারা মেশিন তৈরি করি, এরা যে সমস্ত তাতাল মাতাল দিয়ে কাজ করি, এদের এগুলা দিয়ে এগুলো হবে না। এগুলো উড়াইতে হলে, চেঞ্জ করতে হলে, বদলাইতে হলে, ঠিক করতে হলে হট গান লাগবে এক। দ্বিতীয়ত ওগুলো হচ্ছে যারা মোবাইলে কাজ করে তাদের কাছে থাকে, তারা এগুলো সার্ভিসিং বুঝবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এই সময় পার্টস পাতি পাবেন না। তৃতীয় সমস্যা হচ্ছে যে এমডিফায়ারের সবগুলারই কাজ করে, আর যার কাছে হট গান মট গান দুনিয়ার সব কিছু আছে, তার হচ্ছে আপনার মার্কেটে যত বড় সড়ো মোটা দানবীয় মিটার দেখবেন, মানে সিনিয়র মিস্ত্রি 50 বছর কাজ করে, 100 বছর কাজ করে, তারা এই আপনার এই ছোটখাটো জিনিস এগুলা নিয়ে ঠিক করবে না। আর যদিও তারা ঠিক করে, তারা যেখানে হাত দেবে এখানে 2-3 হাজার টাকা বিল উঠতে হবে, তাদের এরকম একটা ডিমান্ড থাকে। আপনার জিনিস এটা হচ্ছে 1400 টাকা দিয়ে নিছেন, এটা ঠিক করতে যদি সে 1000 টাকা নিয়ে যায়, তখন আপনি বলবেন যে আমি তো 400 টাকা ভাড়া দিয়ে রুম আরেকটা কিনতেই পারবো, এটা নিয়ে এটা ঠিক করা আর কি করবো? তখন এটা কি ও আমার কথাই, ওইটা ডাস্টবিন, এটা নষ্ট হয়েছে ডাস্টবিনে গেছে গা। এগুলো যে ঠিক করতে পারবে বা যে ঠিক করবে, তাহলে কি বোঝা গেল? এটা আপনার যে ঠিক করবে সে কি চার্জ, মানে সার্ভিসিং চার্জ নিবে বেশি। তো সার্ভিসিং চার্জ বেশি নিলে আপনার কি হলো, এটা হয়তো ঠিক করো বেশি দিই, আর নাহলে ডাস্টবিনে ভালো যাও, ঠিক আছে। এটা আপনার সার্ভিসিং এর চার্জ আসবে মূলত বেশি। আর এগুলোর ক্ষেত্রে হলে কি হয়, আপনার কম টাকা এটা ঠিক করে নিয়ে চলে আসতে পারলেন। যেমন ট্রানজিস্টর একটা গেলে হয়তো 100 টাকা গেল, ক্যাপাসিটার গেলে 10 টাকা 15 টাকা গেল, এই যে মসফেট এগুলো গেলে 15 টাকা 20 টাকা গেল, রেজিস্টার এগুলো তো 1 টাকা 2 টাকা, এই যে রেজিস্টার, হ্যাঁ। তো এটা হলে আপনি কম টাকায় 100-200 টাকা ঠিক করে আসতে পারলেন। তবে এটার ক্ষেত্রে পারবেন না। এটার ক্ষেত্রে আপনি একটা নষ্ট, আমি দেখছি অনেকজন এরকম নিজে নিজে এই সমস্ত বিষয়ে কাজ করে না, নিজে নিজে ঘরে বসে এরকম টাউডারি করে বানাতে যায়, খাই ফেলছে, পরে ওইটা ঠিক করাতে পারে না, ডাইরেক্ট ডাস্টবিনে গেছে, এরকম রেকর্ড আছে। তবে 10 কথার এক কথা, যেটা সত্য সেটাই মানতে হবে। একটা সত্য কথাকে 100টা মিথ্যা কথা দিয়ে ঢাকতে পারবেন না, সেটা হচ্ছে কোয়ালিটির ক্ষেত্রে এটাই আগে আছে।
যে ওই সময় আমি বললাম যে এটাকে আপনার টিভি দিয়ে তুলনা করা যায়, এটা ডাব্বা টিভি, এটা এলইডি টিভি। ডাব্বা টিভিতে কি হয়, ছবি ক্লিয়ার নাই, আর এলইডি টিভিতে ছবি ক্লিয়ার আসে। তো ক্লিয়ারের ক্ষেত্রে, সাউন্ড কোয়ালিটি ক্লিয়ারের ক্ষেত্রে এটাই আগে আছে, আর এটা এর থেকে পরে আছে। তো যেটা সত্য এটা মানতেই হবে। একটা সত্য কথাকে 100টা মিথ্যা কথা দিয়ে রাখতে পারবেন না। তো আপনার এখন দোনোটা পার্থক্য বলে দিছি, এবার আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা এটা নিতে পারেন। আপনার যদি স্বল্প বাজেটের লোক হন, অথবা আপনি যদি একটা নিয়ে আজীবন চালাতে চান, অথবা যদি ওইটা নষ্ট হয়, আপনি যদি ওইটা ঠিক করার মতো আপনার ওরকম ক্যাপাসিটি না থাকে, তাহলে আপনি কোনটা নেবেন। এবং আপনি যদি বলেন যে না ভাই আমার তো কোয়ালিটি দরকার, দরকার হলে এটা ব্যবহার করে ফালা দিব, তাহলে আপনি এটা নিতে পারেন। নষ্ট হয়েছে ফালা দিবেন, ঠিক করতে গেলে কিরকম হবে এটা তো এরকম বললাম। তাহলে কোয়ালিটি খুঁজলে আপনি ক্লাস ডি নেন। আর যদি বলেন না ভাই আমার তো ঝড় তুফান যায়, ঠিক করবো, খারাপ করবো, ভালো হবে, ঠিক করবো, নষ্ট করবো, চালাবো, তাহলে আপনি এগুলো নেন। এটা নষ্ট হয়েছে আপনি ছোট ছোট সারিয়ে আসবেন, কিন্তু এটা নষ্ট হয়েছে আপনি ডাইরেক্ট ডাস্টবিনে ফালাবেন। আর দামের ক্ষেত্রে এটা যদি হয় দেখালাম 1400 টাকা, এটা হচ্ছে 700 টাকা। আর আপনার যদি ওয়াট বেশি দরকার হয়, যদি এগুলো দিয়ে বানান, তাহলে আপনি ট্রানজিস্টর ভাড়া নিতে হবে। আর এটার মধ্যেও আরো বিভিন্ন ওয়ার্ডের আছে। তো এই ভিডিওতে অনেক চেষ্টা করছি আপনাদেরকে খাবার দিয়ে বোঝানোর জন্য যে আপনার এই দোনোটার পার্থক্যগুলো কি। পার্থক্য দামে আছে, ওয়ার্ডে আছে, কোয়ালিটিতেও আছে। কিন্তু সমস্যা হচ্ছে ইলেকট্রনিক জিনিস সবকিছুই আজীবন চলে না, নষ্ট হলে ওটা ঠিক করাও লাগে।